আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু একটু চাপের মধ্যে আছি। চাপের মধ্যে বলতে দেখেন, ঈদের বাকি আছে আর একদিন, আর আমাদের রুমের কত কাজ বাকি। এখনো রঙের কাজ হয়নি, কারেন্টের কাজ হয়নি, বাথরুমের স্যানিটারির কাজ হয়নি, রুমের টাইলসের মধ্যে যে পুটিং বসাতে হয় সেটাও কিন্তু এখনো হয়নি। এর মধ্যে পুরো বাড়ি অগোছালো হয়ে আছে। তো এক রুমে উঠলেই তো চলবে না, সেই সাথে বাড়ির আশেপাশ সবকিছু পরিষ্কার করতে হবে। এইদিকে কিন্তু আমি কোনো কাজই করতে পারছি না, কারণ আমার যেহেতু ছোট্ট একটা বাবু আছে, মাত্র 2 মাস বয়স, ওকে রেখে আমি কিচ্ছু করতে পারতেছি না। আর এইখানে আমার হাজবেন্ড তো একা একা কাজ করতে করতে একদম অবস্থা খারাপ। এখানে তো কতগুলো ইট ছিল সেগুলি সরিয়ে রাখতেছে, আরো অনেক আশেপাশে ময়লা ছিল সেগুলি পরিষ্কার করেছে। আর এদিকে আমার রুমের টাইলসের অবস্থা দেখেন, এখনো পুটিং করা হয়নি। আসলে সামনে যেহেতু ঈদ, সব মিস্ত্রিরা কিন্তু টুকটাক ব্যস্ত, আমার এক রুমের জন্য কারো সময় হচ্ছে না। আর আজকে হয়েছে কি জানেন, একসাথে 3 জন মিস্ত্রি আসছে, মানে রঙের কাজ করতেও আসছে, পুটিং মারতেও আসছে, আর হচ্ছে কারেন্টের কাজও করতে চলে আসছিল। তো এখন একটা একটা তো করাতে হবে, তাই না? ঈদের বাকি আছে আর একদিন, আর চাচ্ছি যে ঈদের একদিন আগে আমরা উঠতে, মানে পরশুদিন যেহেতু ঈদ, আর যদি নিজের বাসায় ঈদ করতে পারি তাহলে তো ভালোই লাগবে। আগামীকাল ওঠার চেষ্টা করব। এখনো অনেক কাজ বাকি, মাত্র রঙের কাজ শেষ হলো, এখন শুনতেছি পুটিং মারতে আসবে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আগে রুমটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে শুকাতে হবে। এখন কিচ্ছু করার নেই, আজকে যদি না করে তাহলে ঈদের আগে আর উঠতে পারবো না, কারণ এই মিস্ত্রিদের এমনিই পাওয়া যায় না, অনেক কষ্টে তাদেরকে ম্যানেজ করা হয়েছে। সন্ধ্যার পরে তারা কাজ করতে রাজি হয়েছে। যাই হোক, এখন সন্ধ্যাও লেগে যাচ্ছে, আমিও কিছু করতে পারতেছি না। আমার হাজবেন্ড এটা সুন্দর করে আগে রুমটা পরিষ্কার করে নেবে। আগে পানি দিয়ে যে ময়লাগুলি ছিল, বালিগুলো ছিল, সেগুলি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। একটা বাড়ি তৈরি করা যে কতটা কষ্টের, কি যে বলবো। এই দেখেন অবস্থাকে, এখন তাড়াহুড়া করে রুমটা ভালো মতো ক্লিন করা হচ্ছে। এদিকে রঙের কাজও করা হয়েছে, ভালো মতো ঝাড়ু দেওয়া যাচ্ছে না, কারণ দেওয়ালে যদি একটু পানি ফোটা যায় তাহলে তো রংটা নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে করা হচ্ছে। রুমের পুটিং এর কাজ শেষ হলে দেখা যাবে যে কারেন্টের মিস্ত্রি এসে কারেন্টের কাজগুলি করে যাবে, মানে সুইচ শুধু লাগাবে, আর এমনি কারেন্টের লাইন টানা আছে, শুধু সুইচ লাগালেই কিন্তু হয়ে যাবে। এখন তো ওইখানে পরিষ্কার করা হয়ে গেছে, এখন মেন কাজ হচ্ছে ভালো মতো শুকানো। প্রথমে এই যে ন্যাকড়াটা দিয়ে ভালো মতো যতটুকু পানি আছে ওইটা উঠিয়ে নেব, তারপরে তো সুন্দর করে শুকনা ন্যাকড়া দিয়ে মুছতে হবে, না হয় ভেতরে আবার পানি থাকলে পুটিং নাকি বসবে না। তো আজকে করতে চায় না, তবু আমরা জোর করে তাদেরকে দিয়ে করাচ্ছি, কারণ কালকে এর পরের দিন ঈদ। আর আজকে যদি এটা করায় রাখতে পারি, ইনশাল্লাহ কালকেই উঠতে পারবো। আর বাথরুমের একটু স্যানিটারি কাজ আছে, মানে কল লাগাতে হবে আর হচ্ছে কোমোড লাগাতে হবে। এই 2টা কাজ কালকে করলেও চলবে, সমস্যা নাই, কিন্তু আগে যেগুলো ইমার্জেন্সি সেগুলি কিন্তু করতে হবে। তো অনেকেই ভাবতে পারেন এত তাড়াহুড়া কেন করছে, আমরা আসলে চাচ্ছি যে নিজের বাসার জন্য ঈদ করতে পারি, এজন্যই। আর এখন দেখেন সন্ধ্যা হয়ে গেছে, এখন টাইলসের মিস্ত্রি চলে আসছে, এখন বাকি কাজগুলি সেরে নেব। আজকের দিনটা তো পুরাই প্যারার মধ্যে গেল, কালকে তো আরো যাবে, কারণ মাল জিনিস টানা অনেক কষ্টের।